রসুলের চাচা আবুল আহাব তলব করেছে তার দুই পুত্রকে, একজন উতবা আরেকজন উথাইবা। পুত্রদেরকে উদ্দেশ্য করে আবুল আহাব বলল, আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম। শুধু তাই নয়, তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম। কে জানতো আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে? কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে? হায়, যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না। পুত্র উতবা আর উথাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল। পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না। অতঃপর আবুল আহাব বলল, মোহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে, আর এটাই আমার সিদ্ধান্ত। বড় পুত্র উতবা তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। সে বলল, আপনি কি বলছেন আব্বাজান? পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব? আবুল আহাব বলল, মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে। সে যখন জানতে পারবে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে, তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই। পিতা আবুল আহাবের এমন জিঘাংসামূলক সিদ্ধান্ত উতবা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। আমৃত্যু যে বন্ধন অটুট রাখার প্রতিশ্রুতি সেই স্ত্রীকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে ওঠে। সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে পিতা আবুল আহাবকে বলে, আব্বাজান, আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কেন এত মরিয়া? আমার অন্য চাচারাও তাকে নবী হিসেবে গ্রহণ করেননি, তথাপি তারা কেউই তাকে কষ্ট দেন না। আমাদের বনু হাশিম গোত্রের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা তাকে অত্যাচারী কোরাইশদের হাতে ছেড়ে দেয়নি। বরং বাইরের কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলে মিলে তাকে রক্ষা করে, তার নিরাপত্তা দেয়। কেবল আপনি ব্যতিক্রম। আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন। এটা কি অন্যায় নয়? এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতি অসম্মান নয়? ছেলে উতবার মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবুল আহাব। তার উজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করে। সে চিৎকার করে বলে, নিচু লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জন্মের পরেই জীবন্ত কবর দিয়ে দেয়। কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরেই কবর দিয়ে দিতাম। পিতার মুখে এমন কথা শুনে উতবা তার ভাষা হারিয়ে ফেলে। সে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে থাকে। অতঃপর নীরবতা ভাঙে তার পাশে দাঁড়িয়ে থাকা আবুল আহাবের অপর পুত্র উথাইবা। সে বলে, আব্বাজান, ভাই উতবা যা বললেন আমি কখনোই